যত তন্ত্র, যত মন্ত্র, যত কাফেরদের ষড়যন্ত্র আছে সব কিছুকে নিন্দাবাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ, বলেন না সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে, মুখ দিয়ে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে আর জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত তন্ত্র, যত মন্ত্র, যত কাফেরদের ষড়যন্ত্র আছে সব কিছুকে নিন্দাবাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ভালোবাসা আবু বকর পেয়েছেন নবীজিকে ভালোবাসার কারণে। একবার দারুন নাদওয়াতে কাফের আর মুশরিক আর মুনাফিকরা তারা সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্রমে দাওয়াতি কাজ করতে দেওয়া হবে না, কোরআনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই আক্রমণ করবে। সুপ্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করার পরেও নবীজি হেরেম শরীফের আশেপাশে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমত অবস্থায় আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিয়ে নবীজিকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা টের পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করলেন। বললেন, সাবধান, খবরদার, তোমরা আমার নবীর উপরে চুল পরিমাণ টুক্কা দেওয়ার দুঃসাহস দেখাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিবাদ করলেন, কাফের মুশরিক মুনাফিকরা নবীজির থেকে মুখ ফিরিয়ে আবু বকরের দিকে মোতাওয়াজ্জু হয়ে আবু বকরের দিকে ফিরে তারা তাদের রাগ আর ক্রোধে এমন পরিমাণে মারলো, মারতে 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 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে, মুখ দিয়ে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে আর জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত তন্ত্র, যত মন্ত্র, যত কাফেরদের ষড়যন্ত্র আছে সব কিছুকে নিন্দাবাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ, বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে এই পরিমাণ আক্রমণ করা হলো, এই পরিমাণ অত্যাচার আর নির্যাতন করা হলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর মাটিতে লুটিয়ে পড়লেন। নবীজিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো। সিদ্দিক আকবরকে তার পরিবারের সদস্যরা, বনু তামিম গোত্রের লোকেরা কুরাইশদেরকে বললেন, হে মক্কার কুরাইশরা, আমার বংশের লোক আবু বকরের উপর আক্রমণ করেছো, এটা তোমরা জঘন্যতম কাজ করেছো। যখন প্রতিবাদ, কঠোর আন্দোলন হলো, তারা সরে গেল। আবু বকরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য যখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আবু বকরের হুঁশ ফিরে আসার পরে সর্বপ্রথম তিনার মুখ থেকে যেই আওয়াজটা বের হয়েছিল, যে আওয়াজটা বের হয়েছিল, মাকে খোঁজে নাই, বাবাকে খোঁজে নাই, সন্তানকে খোঁজে নাই, নিজের শরীরের ব্যথার কথা বলে নাই। আবু বকর বলেছে, আম্মা,
বলেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন বলেন না সুবহানাল্লাহ। ऐ कौम मुसलमानो खबरदार खबरदार, ऐ कौम मुसलमानो खबरदार खबरदार, ये वक्त न गफलत का तो होशियार ये वक्त तो गफलत का तो होशियार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान, एक हाथ में तलवार से एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दुनिया को उस महदी बरहक़ की ज़रूरत हो जिसके नगाह ज़लज़लाए आलम अफ़कार, हो जिसके नगाह ज़लज़लाए आलम अफ़कार, ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिलुल इहतराम सम्मानित उलामाए कराम, मुरब्बियाने अवाम, बेरादराने इस्लाम, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे असंख्य अगणित शुकुर व सुजुद जा अल्लाह रब्बुल आलमीन कादला बाजार मस्जिद प्रांगणे दावतुल कुरआन व सुन्नाह बांग्लादेशेर उद्योगे आयोजित सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मेलने आमादेरके आसार बसार एवं व्यवसायी भाईदेरके दोकाने बसे शोनार तौफिक दिएछेन बोले आलহামদুলিল্লাহ। मुहतरम हाजिरिन, सीरतुन नबी शब्देर अर्थटा कि जेहेतु এই ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, सीरत अर्थ जीवनी और सीरतुन नबी अर्थ हलो नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर जिंदगीर। एखाने आमरा केन आसछि रसूल आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर जिंदगी सम्पर्के जानार जन्य। इंशाअल्लाहुल आजिज धाराबाहिक भावे आमादेर आमंत्रित बड़ बड़ ढाका थेके आगत उलामाए कराम बयान पेश करबेन। आमरा तो एलाकार सन्तान, आपनादेरके दुई कथा बला आमादेर उद्देश्य नय, आमादेर उद्देश्य हलो आपनादेर थेके दुआ नेওয়া एवं एलाकाबासीर माझे सठिक दीनेर बार्ता पौঁছিয়ে देওয়া। आसले प्रचंड गरम, देखें अल्लाह ताआलार की एक आजीब लीला खेला। गतकालके प्रचंड मुसलधारे बृष्टि हलो, मानुष बेर होतेई पारे नाई। अल्लाह ताआला आजके एत गरम दिएछेन जे बसारो परिवेश होच्छे ना। जाई होक भाई, सरकार दो आलमेर 63 बछरेर जिंदगीर मध्य 40 बछर पर्यन्त
মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন সবার কাছে ভালো ছিল, খুব ভালো। কিন্তু যখন মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকছেন, মূর্তির বিরুদ্ধে স্লোগান তুললেন, লাত, উজ্জাত, মানাত সহ সমস্ত দেব দেবী প্রতিমার বিরুদ্ধাচরণ করলেন, তখন বললেন মুহাম্মদ আগেই ভালো ছিল, এখন আর বালা না। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াতে 53 বছর মক্কায় অতিক্রম করেছেন। খুব খেয়াল রাখবেন, 63 বছরের হায়াতের মধ্যে 53 বছর মক্কায় ছিলেন। নবুয়াত পাওয়ার পূর্বে 40 বছর, 40 বছর সবার কাছে মুহাম্মদ তো আল আমিন, মুহাম্মদ আমানতদার, সত্যবাদী, মুহাম্মদ সকলের বিশ্বস্ত। কিন্তু 40 বছরে নবীজি যখন পরিপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত কোরআনে কারীমের আমানত হাতে পেলেন, তখন রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধাচরণ করেছিল মক্কার কাফের মুশরিক মুনাফিকরা। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফের মুশরিক মুনাফিকের কথা এবং হুমকি ধমকিকে তোয়াক্কা করেন নাই, দ্বীনের দাওয়াত অনবরত দিয়েছেন। আজকে এই সিরাত সম্মেলনে উলামায়ে কেরাম এবং আমাদের গ্রামের কৃতি সন্তানরা নবীজির জিন্দেগির পুরা আলোচনা তো সারা জিন্দেগিতেও শেষ হবে না, কিন্তু যতটুকুর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে আমরা ততটুকুন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই 40 বছরের পরে 13 বছরের জিন্দেগিটা অনেক কষ্টে গিয়েছে, আর এই কষ্টের সাথী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন রাহমাতাল লিল আলামিনের প্রিয়তমা স্ত্রী, নাম ছিল কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে সঙ্গে হলেন কে? সিদ্দিকে আকবর, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ উপাধি দিয়েছেন, সর্বোচ্চ সত্যবাদী সিদ্দিকে আকবর। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবের দায়িত্ব পালন করে আবু বকর, সঙ্গী হিসেবে সব সময় থাকে। আমি ভূমিকা দিচ্ছি, ভূমিকা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন। তো নবীজির সাথে সময় দেওয়ার কারণে ঠিকঠাক মতো দোকানপাট খোলা ওনার পক্ষে সম্ভব ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ মাইকের সুবাদে দোকানে বসে বসে আমাদের ব্যবসায়ী ভাইরা আলোচনা শুনছেন। তখন তো আর মাইকের ব্যবস্থা ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে বারে বারে দাওয়াত নিয়ে পৌঁছে যেতেন। তো আবু বকরকে উদ্দেশ্য করে কাফেররা বলেছিল, ও আবু বকর, ও আবু কুহাফার বেটা, তুমি কি শুরু করলে? দুনিয়াদারি ছেড়ে ব্যবসা বাণিজ্য থেকে একেবারে বিমুখ হয়ে মুহাম্মদের সঙ্গে ছুটছো, তোমার তো ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা যদি অনেককে বলি ভাই চলেন একটু দ্বীনের কথাবার্তা হবে, বলে আমার সময় নাই। আবার অনেক ব্যবসায়ীদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, ভাই অমুক জায়গায় উজানির পীর সাহেব হুজুর আসবেন, চরমনাইয়ের পীর সাহেব হুজুর আসবেন, সারসিনার পীর সাহেব আসবেন, চলেন একটু কথা শুনে আসি। তখন কি বলে জানেন? বলে আমার সময় নাই, আমার দোকানদারি আছে। দোস্ত আহবাব, আজ আমি আপনি চিন্তা করি যে আমি যদি মাহফিলে যাই, আমি যদি তবলিগে যাই,
আমি যদি ইস্তেমায় যাই, আমি যদি তালিমে যাই, আমি যদি জিকিরের হালকায় যাই, আমার ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে বলবো, আপনাকে যেই কথা শয়তান প্ররোচনা দিচ্ছে বা আপনার বন্ধু বান্ধবরা বলছে, এই কথা সিদ্দিক আকবর আবু বকরকেও বলেছিল, ও আবু বকর, ও আবু বকর, তোমার তো ব্যবসায় নোকসান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কথা শোনার সাথে সাথে কোরআনে কারীম থেকে আয়াত নাজিল করে দিলেন, ওয়াল আসর, সময়ের শপথ। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা মক্কা মদিনার শপথ করলেন না, আল্লাহ তাআলা আরো মূল্যবান জিনিসের কোনো কিছুর কসম আর শপথ করলেন না। ওয়াল আসর, সময়ের শপথ কেন বললেন? এটার দ্বারা স্পষ্টত বোঝা যায় আপনার আমার দুনিয়ার হায়াতের মধ্যে সবচাইতে উত্তম নেয়ামত, সবচাইতে উত্তম জিনিসের নাম হলো সময়। বলেন কি? এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের শপথ। এখন বলবেন কেন সময় এত দামি? আপনি আমি অনেক টাকা পয়সার মালিক, বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনার স্ত্রী আপনার জন্য নানান রকমের খাবার দাবার দস্তরখান কিংবা প্লেটের মধ্যে সাজিয়ে রাখলেন, তো কি হলো? আপনার সময় নাই, আপনি খেতে পারেন না, আপনি প্রোগ্রামে আসতে পারেন না, আপনার সময় নাই। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় আপনাকে চলে যেতে হবে, আপনার দোকান দোকানের জায়গায় থাকবে, আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় থাকবে, আপনার গাড়ি আপনার গাড়ির জায়গায় থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। এজন্য আল্লাহর এক আরিফ বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। এমন একটা দিন আসবে যেই দিন আপনি আমি পৃথিবীতে থাকতে চাইলেও আমরা থাকতে পারবো না। আপনার আমার চেয়ে কত বড় বড় ক্ষমতাধর, কত বড় বড় পয়সাওয়ালারা এই পৃথিবীতে থাকার জন্য তারা রাজ্য বানিয়েছিল। আল্লাহু আকবার। তাদের হুমকি আর ধমকিতে কত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে, কত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যেত। আল্লাহর আরিফ বলে, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, কত বড় বড় রাজারা আর বাদশারা এই পৃথিবীর মধ্যে এসেছিল, তাদের দাপটের সাথে কত মানুষ আতঙ্কিত হয়ে যেত। ও খাজানা বালা খানা শান শওকত কিয়া হুই, আরে তাদের বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু জমিনের মধ্যে আছে, ছিল, সবকিছুই এখনো আছে, কিন্তু তারা নাই। আজকে রাজা নাই, বাদশা নাই, কেউ বলতে কেউ নাই, আজকে নেতারাও নাই। तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, ওই রাজার ওই বাদশার দেহটা পোকা মাকড়ের এখন খাবারে পরিণত হয়েছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, কত সুন্দর সুন্দর নারীরা, কত সুন্দর সুন্দর রমণীরা এসেছিল, যাদের রূপ লাবণ্য দেখে কত মানুষ তাদের প্রেমে পড়েছিল, কত মানুষ তাদের রূপের তারিফ করেছিল। আজকে তারা কেউ পৃথিবীতে নাই। তন বদন সব গল গই হ্যায় শক্ল सूरत क्या हुई, আহারে সময় তাদেরকে সময় দেয় না। এখন তাদের ঘর হচ্ছে কবর,
এখন তাদের ঘর হয়েছে কবর, আর কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকারের ঘর। এই ঘরকে জেনারেটর দ্বারা, আইপিএস দ্বারা, বিদ্যুতের দ্বারা আলোকিত করা যাবে না। এই ঘরকে যদি আলোকিত করতে চাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। তো দোস্ত, তো আল্লাহ তাআলা সময়ের শপথ খেলেন। কিসের শপথ? সময়ের শপথ। এটার দ্বারা স্পষ্ট যে আপনি চাইলে সময় কিনে আনতে পারবেন না, আপনি চাইলে সময় কিনে আনতে পারবেন না, সময় আপনাকে সময় দিবে না। এজন্য এই রসুলের জিন্দিগি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সবক নিতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, ইনসান, ইন্নাল ইনসান নিশ্চয়, নিশ্চয় মানুষ, খুস লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এবার বুঝে থাকলে আপনারা একটা আওয়াজ দেন, মানুষ কি ক্ষতিগ্রস্ত? সবাই বলেন মানুষ কি? আওয়াজ দেন কি? মানুষ সবাই আমরা ক্ষতিগ্রস্ত। আমি বলি নাই, বলেছেন কে? বলেন কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তাহলে আপনি যতই বেটাগিরি দেখান, আপনি সফল ব্যবসায়ী, আপনি সফল রাজনীতিবিদ, আপনি সফল না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, ইল্লা তবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা না, তারা না, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে আমরা ঈমান এনে লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা ঈমান এনে লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সে ভর্তি হলো, এখন তার খাতা একেবারে খালি। পরীক্ষার হলে গেল, পরীক্ষার খাতায় যদি সে না লেখে তাহলে শিক্ষক তাকে নাম্বার দিবে না। ঠিক তেমনি ভাবে আপনি আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভর্তি হওয়ার পরে আপনার আমার কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরের কাজ হলো আমাদেরকে নেক আমল করা। বলেন কি করা? বলেন কি করা? তাহলে কবরে যদি যেতে হয় তো নেক আমল নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? তাহলে এই সূরার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যে ও কাফেররা, ও মুশরিকরা, তোমরা যারা বলো দ্বীনের কাজ করার জন্য ক্ষতিগ্রস্ত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আবু বকরের নোকসান হচ্ছে, না না না, আবু বকরের কোনো নোকসানও হচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দ্বীনের জন্য উপাধি দিয়েছেন সিদ্দিকে আকবর। দুনিয়ায় সাদাকত মে তেরা, দুনিয়ায় সাদাকত মে তেরা নাম रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। নবীজির সাথে চলে আবু বকর ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভবান হয়েছেন। আল্লাহ তাআলা তিনার ব্যাপারে বলেছেন আবু বকর জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে সর্বপ্রথম আমার সাহাবীদের মধ্যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মেহমান হবেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির জীবনের এক আবিচ্ছেদ্য অংশের নাম আবু বকর। আজকে তো আমাদের উত্তম বন্ধু নাই, যার কারণে উত্তম বন্ধু না থাকার কারণে আজকে আমরা পথভ্রষ্ট। আমরা কি পথভ্রষ্ট? আমার দোস্ত আমাকে গানের আড্ডায় নিয়ে যায়, আমার বন্ধু আমাকে বিভিন্ন খেলায় মত্ত রাখে, আমার দোস্ত আমাকে দিন থেকে সরিয়ে সিনেমা হলে নিয়ে যায়। এই জন্য দোস্ত আহবাব, আমাদের চলার সাথীও ঠিক হইতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। এজন্য যে আল্লাহওয়ালাদের সাথে চলে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক হলে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলার জান্নাতে তার জন্য বাসস্থান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আবু বকর নবীজির সাথে সম্পর্ক রেখে হারে না। নবীজিকে এমন মহাব্বতেই করেছেন যেই মহাব্বতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তোমরা যদি আল্লাহ তাআলার মহাব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি ভালোবাসা আল্লাহ তাআলার চাও, ফাত্তাবিউনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে ভালোবাসলে লাভ কি হবে? নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন। যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে আল্লাহ তাআলাকে ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু। আল্লাহ তাআলা অতি দয়ালু। তো আল্লাহ তাআলার ভালোবাসা আবু বকর পেয়েছেন নবীজিকে ভালোবাসার কারণে। একবার দারুন নাদওয়াতে কাফের আর মুশরিক আর মুনাফিকরা তারা সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্রমে দাওয়াতি কাজ করতে দেওয়া হবে না, কোরআনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই আক্রমণ করবে। সুপ্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করার পরেও নবীজি হেরেম শরীফের আশেপাশে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমত অবস্থায় আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিয়ে নবীজিকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা টের পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করলেন। বললেন, সাবধান, খবরদার, তোমরা আমার নবীর উপরে চুল পরিমাণ টুক্কা দেওয়ার দুঃসাহস দেখাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিবাদ করলেন, কাফের মুশরিক মুনাফিকরা নবীজির থেকে মুখ ফিরিয়ে আবু বকরের দিকে মোতাওয়াজ্জু হয়ে আবু বকরের দিকে ফিরে তারা তাদের রাগ আর ক্রোধে এমন পরিমাণে মারলো, মারতে 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 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে, মুখ দিয়ে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত অজর ধারায় প্রবাহিত হচ্ছে।
আর জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত তন্ত্র, যত মন্ত্র, যত কাফেরদের ষড়যন্ত্র আছে সব কিছুকে নিন্দাবাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ, বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে এই পরিমাণ আক্রমণ করা হলো, এই পরিমাণ অত্যাচার আর নির্যাতন করা হলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর মাটিতে লুটিয়ে পড়লেন। নবীজিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো। সিদ্দিক আকবরকে তার পরিবারের সদস্যরা, বনু তামিম গোত্রের লোকেরা কুরাইশদেরকে বললেন, হে মক্কার কুরাইশরা, আমার বংশের লোক আবু বকরের উপর আক্রমণ করেছো, এটা তোমরা জঘন্যতম কাজ করেছো। যখন প্রতিবাদ, কঠোর আন্দোলন হলো, তারা সরে গেল। আবু বকরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য যখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আবু বকরের হুঁশ ফিরে আসার পরে সর্বপ্রথম তিনার মুখ থেকে যেই আওয়াজটা বের হয়েছিল, মাকে খোঁজে নাই, বাবাকে খোঁজে নাই, সন্তানকে খোঁজে নাই, নিজের শরীরের ব্যথার কথা বলে নাই। আবু বকর বলেছে, আম্মা বলেন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এখন তো আমরা নেতা মানি, নেতা আমরা আপনার সাথে আছি, মাইক দিলে মাদ্রাসার পিছন দিয়া দৌড় দিয়া বাড়ির দিকে যায়, কয় অমুক ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। পুলিশ আসলে, বাঁশি বাজাইলে একে ধরে খালফার, জোরে বলেন ঠিক কিনা। আর নবীজির সঙ্গী সাথীরা কেমন ছিল? রক্ত বের হবে, গর্দান চলে যাবে, একেবারে জান চলে যাবে, প্রাণ চলে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তারপরেও নবীজির সঙ্গ তারা ছাড়বে না। এটার নাম আবু বকর। এটার নাম কি? আবু বকর। এজন্য মানলে আবু বকর, একটু সবাই যে যেখানে বসে আছেন আওয়াজ দেন, বলেন মানলে আবু বকর, আর না মানলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। হ্যাঁ, হুজুর ওয়াজ করেন, খুব মজা লাগে, কিন্তু আমল করতে রাজি না, এরকম পাবলিক আছে না? নাই। এজন্য নবীজির জিন্দেগি আলোচনা করতে হবে, শুধু কানের মজা নিলে হবে না। আজকের এই আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? যে নবীজির জন্য আমাদেরকে সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে। এখন তো নবী নাই, সাহাবী নাই, তো উলামায়ে কেরাম আছেন, ওনারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। নবী নাই, সাহাবী নাই, কিন্তু নবীজির রেখে যাওয়া আমানত আল কোরআন আমাদের মাঝে আছে না? নাই। এজন্য আমরা বর্তমানে কোরআনে মাজিদ, কোরআনে করিম, কোরআনে হাকিম যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদেরকে সেইভাবে চলতে হবে। একটু খেয়াল করেন, এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বললেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে পাঠিয়েছি দীনিল হক, সত্য দিনকে প্রচার করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলাম, বলেন কি? ইসলাম। এই ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ যে নবীরে পাঠাইছে কোরআন নিয়া, কিছু কিছু বদমাইশ এগুলো আবার তারা কয় মুহাম্মদ যেটা পড়ে এটা কিন্তু আল্লাহর কিতাব না। এটা কি কয়? এটা হইল বানানো একটা মন্ত্র, আর মুহাম্মদ হইল জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার রসুলের সত্যতার প্রমাণ করার জন্য, আমার রসুলের সত্যতার প্রমাণ করার জন্য
হাওলাত করে বাড়া করে সাক্ষী আনার দরকার নাই। কি বললেন? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যে আমার রসুল যে সত্য নবী, আর কোরআন যে সত্য কিতাব, ইসলাম যে সত্য দিন, এটার প্রমাণের জন্য একমাত্র সাক্ষী আমি আল্লাহ তাআলা। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মাশাআল্লাহ আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু আমাদের নামের সাথে ইসলাম আছে, কিন্তু কামের সাথে কোনো ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এক কবি বলেছেন, ये शान ना या रंगे ना या दौरे ना या ये शान ना या रंगे ना या दौरे ना या ये नाम तो इस्लाम मगर काम कुफर है, नाम तो इस्लाम मगर काम कुफर है, ला हौला वला कुव्वत का कैसे बशर है, ला हौला वला कुव्वत का कैसे बशर है, सूरत बूजी न मगर दुम का कसर है, सूरत बूजी न मगर दुम का कसर है। বলে যে নামের সাথে তো ইসলাম লাগাইছে, তার নামের সাথে আছে কি? নূরুল ইসলাম। নামের সাথে আছে কি? নজরুল ইসলাম। মাশাআল্লাহ, এমন এমন কাজ করে মানুষের জায়গা জমি যা আছে আরএস বিএস সিএস সব কিছুর ফাঁকি দিয়া আইলডারে বাঁকা কইরা জমি নিয়া চইলা যায়। এইরকম নামের সাথে ইসলামওয়ালা লোক আমাদের সমাজে আছে না? নাই। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছে শুধু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, আর আমি আপনি মুসলমান এই কথা বললে হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। তাহলে বলেন আমার আপনার শত্রু, আমার আপনার ভাই কি আমার আপনার শত্রু না শয়তান? বলেন কে আমার আপনার শত্রু? কে? শয়তান। কিন্তু আমরা আমাদের শত্রুকে ভুলে নিজেরা মারামারিতে ব্যস্ত। এক মুসলমান আরেক মুসলমানের গীবত শাকায়াতের মধ্যে ব্যস্ত। এজন্য বলেছেন ये शान नाया रंगे नाया दौरे नाया ये नामे तो इस्लाम मगर काम कुफर है, ला हौला वला कुव्वत का कैसे बशर है, सूरत बूजी ना मगर दुम का कसर है। বলে নামের সাথে ইসলাম লাগাইছে, কিন্তু তার পরিপূর্ণ কর্মকাণ্ড হলো কুফর আর শিরক। তার সম্পূর্ণ রাজনীতি, পারিবারিক জিন্দেগি পুরাটা কুফর আর শিরকের মধ্যে সে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা কা কাইসে বাশারা হয়, এটা কেমন মানুষ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মানুষে হতে পারে না। সূরাতে বুজিনা মাগার দুমকা কাসার হয়, যে এটা এমন মুসলমান যে বাবা মারা গেলে জানাজার নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়ে ফেলে। এইরকম পাবলিক আমাদের আশেপাশে আছে না? না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এজন্য দোস্ত আহবাব, হুজুর চলে আসছে যে সিদ্দিক আকবরের যেই গুণ ছিল, নবীজিকে সেভ করার যে প্রবণতা ছিল, এইরকম সাথী হয়ে আমরা দ্বীনের কাজে একে অপরকে সহায়তা করার তৌফিক দান করুন। কেউ দ্বীনি কাজে অর্থ দিবে, কেউ পরামর্শ দিবে, কেউ উপস্থিতির মাধ্যমে এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা রসুলের এই দাওয়াতকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একে অপরের দ্বীনি কাজে সহায়তা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।